গত বছরের জুলাইয়ে সাধারণ কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। প্রশাসনের নানা বাধা উপেক্ষা করে রাজধানীর রাজপথে নেমে আসে ছাত্র জনতার ঢল। পুলিশের গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড সহ কঠোর নিরাপত্তা বলয়ের দেয়াল ভেঙে গণভবনের দিকে অগ্রসর হয় উত্তাল জনস্রোত। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে গণভবন ছেড়ে হেলিকপ্টারে করে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়েই দেশের রাজনৈতিক ইতিহাসে অবসান ঘটে প্রায় ১.৫ দশক ধরে চলা স্বৈরশাসনের। সরকার পতনের খবরে লাখ লাখ মানুষের জনস্রোত বইতে শুরু করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের দিকে। অনেকে গণভবনে প্রবেশ করে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। বিজয়ের পতাকা হাতে সংসদ ভবনে জড়ো হন লাখ লাখ মানুষ। সংসদ ভবনের সামনে যখন উল্লাসে মেতে উঠেছিল ছাত্র জনতা, তখনও সংসদ ভবনের ভেতরে অবস্থান করছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের ১২ জন নেতা। আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট সকাল থেকে রাত ২:৩০টা পর্যন্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ১২ জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়েছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যান। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে এমন চাঞ্চল্যকর তথ্যই জানান জুনায়েদ আহমেদ পলক।